রে 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 না রে রে না রে রে না রে না রে এ আর রে রে না রে 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 না রে রে না রে না নম গো মনসা দেবী মাগো নাগের জননী শিবকন্যা তুমি দেবী মাগো আস্তিক জননী আকাশে বন্দে বাতাসে বন্দে মাগো আরো তারা গো ও গো ডাইনি যোগিনীর পদে আমি লইলাম শরণ কোথায় ভগ সরস্বতী কোকিলাবায়নে ওগো সঙ্গে রয়েছো মাগো ছয়ে রাগো ছত্রিশ রাগিনী কোথায় হি দয়াল গুরু দেহ দ্বাদশ কৃপা করে গুরুদেবী আমি লইলাম শরণ তখন আমরা শ্রবণ করছিলাম মায়ের স্তুতি আহ্বান বন্দনা। এবার আমরা সর্বজনে শ্রবণ করব মা মনসা দেবীর বন্দনা। তাই মা মনসা দেবীর গুণকীর্তনের শুভ আরম্ভের প্রারম্ভে যত ভক্তজন রয়েছে আমরা সত্যি কথা বলতে গেলে আমি কিছু জানি না, আপনারা যেটাই বলাবেন সেটাই আমি বলবো। তো যদি তাই হয় এই আসরে আপনারা আমার গুরুজন, আমি আনমনা মনে কিছু নাহি জানি, আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে গাইব মনসার লহরী। যারা কর্ণগহ্বর কর্ণপাত করে শ্রবণ করছেন জানালার ফাঁকে দিয়ে কিংবা বারান্দাতে বসে বসে, আপনাদেরকে এই অধম গায়কের হয়ে রইল শত শত দণ্ডবত। তাই হে দয়াল গুরু, আপনারা আমার গুরুজন, আমি ছোট্ট করে আপনাদেরই বন্দনা, গুরু বন্দনা গাইছি, ওস্তাদ বন্দনা। অজ্ঞানগ ত্রিবিনগ ধস্য জ্ঞানগ জন শলকয়া চক্ষুর অনমিতঙ্গেন তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে পরম সাক্ষাৎ তস্मै শ্রী শ্রী গুরুবে নমঃ। তাই আমি ছোট্ট করে ওস্তাদ বন্দনা করছি। দেখতে দেখতে দেখলাম দুই ভাই মিলে এই আসরে এসে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। মা মনসা দেবী যাতে কৃপা করে, করুণা করে, দয়াল গুরু যাতে তার কৃপা করে, তারা দুই ভাই যাতে একদিন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়ে দাঁড়াতে পারে। জয় জয় মা মনসা দেবী। ও গুরু
ও গুরু কৃপা করে কৃপা করো গুরু কৃপা করে কৃপা করো ও গুরু দেবে গুরু আমি লইলাম শরণ গুরু আমায় কর কৃপা পরিশোন গুরু আমি লইলাম শরণ
তবু কৃপা বিনে গুরু তবু কৃপা বিনে গুরু নাহি বুঝিয়ার গুরু আমি লইলাম শরণ গুরু দেহদার শরণ গুরু লইলাম শরণ কৃপা করে কৃপা করো কৃপা করে কৃপা করো ও গুরুদেব গুরু আমি লইলাম শরণ গুরু দেহদার শরণ গুরু আমি লইলাম শরণ গুরু দেহদার শরণ গুরু লইলাম শরণ চটটা পাড়া হয়েছে কিন্তু বসার জন্য না, এই চটটা পাড়া হয়েছে বসার জন্য। মা এসে বসেছে দেখলাম আর সবাই দূরে দূরে রয়েছে, মানে পাশাপাশি ঘেঁষাঘেঁষি করে বসলে খুব ভালো হয় জানেন। কেন বলবো, এই তো অনেক মায়েরা আছেন আপনাদের, এধারে অনেক মায়েরা রয়েছে। দেখবেন যদি ভাত ডাল সবজি আলাদা আলাদা করে রান্না করেন মায়েরা, ওর একটা স্বাদ আলাদা রয়েছে। ভাত আলাদা ডাল আলাদা সবজি আলাদা একটা ভাজা করলেন আপনারা নিজের বাড়ির স্বামীর জন্য শ্বশুর শাশুড়ির জন্য, সেটার কিন্তু স্বাদ আলাদা কি মাই। আর যদি ভাত ডাল তরকারি সবকিছু এক জায়গায় দিয়ে যদি রান্না করেন সেটার স্বাদ একটু আলাদা, সেটা খিচুড়ি হয়ে গেল মানে, তাই না? তো খিচুড়িটা হয়েছে বটে কিন্তু তার থেকে স্বাদটা আলাদা হয়ে গেছে একই জিনিস রান্না করলে। তো আমরা সেই স্বাদকে আস্বাদন করব এক জায়গায় বসে, মানে খিচুড়ির মতো হয়ে বসে, ভাত ডাল তরকারি সবজি এক জায়গায়, ওর স্বাদটা আলাদা পাওয়া যায়। এবার দূরে দূরে থাকলে কিন্তু ভালো লাগবে না, কি মা ভালো লাগবে দূরে দূরে থাকলে? তাহলে একটু কাছাকাছি হয়ে বসুন। এই ধারে ফ্যানটা দেওয়া হয়েছে একটু দূরে হয়ে গেছে, যাক যাক মা ভালো লাগছে? আমাকে কিন্তু খুব ভালো লাগছে। কেন বলুন তো? আমি যখন ধোয়া গান করি এত ভক্ত পাই না, যখন অভিনয় শুরু হয় তখন পাওয়া যায়, এই ধোয়া গানে পাওয়া যায় না। তাই আপনারা ধোয়া শুনছেন, আমি বড় কৃতজ্ঞ, মানে আমার জীবন বুঝি সার্থক হবে আপনারা এসেছেন। তাহলে আপনারা গুরুদেব, আপনারা গুরুজন মানুষ, আপনাদের চরণধুলি পাওয়ার পরে আমি ছুটে এসেছি অনেক অনেক দূর থেকে। আপনারা দয়া করে কৃপা করে দেবেন পদরেণু চরণধুলি, আর আপনাদের চরণধুলি মস্তকে ধারণ করে যাতে গাইতে পারি মা পদ্মাবতীর গুণাবলী গুণকীর্তন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। গাইছি এবার গণেশ বন্দন। ওরে ওস্তাদ বন্দনা মোদি অন্তিম হইল, আবার গণেশ বন্দনা মোদি মনে দে পড়ল, বন্দে দেব গণপতি দেবের প্রধান হে, ও হে দেব গণপতি হে, প্রথম নিশুকটি অতএব
স্বয়ং সরহে ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে পার্বতী পিতা হয়ে ভোলা বহে ব্রহ্মরূপ সনাতন আকিঞ্চনে অয় দয়া পানে ওরে গণে সবন্দনা করে ভায়া এসে দান করে কল্লা লোক ত্রিবে গদা ননে হে দেখেছো সাহসের বলিহারি এক মায়ের ভক্ত কি করেছে গো এই আসরে এসে এই অন্তরে ধৈর্যের বাঁধে বেঁধেছে মা পদ্মাবতীর কৃপা পাবে বলে। কৃপা পাওয়া চারটি ক্ষণে কথা নয়, করুণা করো কৃপা আমি করে রেখেছি। তাহলে তুমি রিন্টু চৌধুরী নাম আমি করি উচ্চারণ আর মায়ের চরণ তলে এসে দেখলাম 20 টাকা দান। মাগো তার মস্তকে কৃপা করো বরিশন। রিন্টু কি করেছে? 20 টাকা দান দক্ষিণা করে দিয়েছে। জয় জয় বামনসা দেবী। আমি কি বলবো, মোটর সাইকেলে চড়ি বাবা যেও শ্বশুর বাড়ি আর আদরও করিবে তোমায় শ্বশুর শাশুড়ি। আবি নয় মা পদ্মাবতী তাতে আশীর্বাদ করে। ওরে গনে সবন্দনা কালে যে বাদানে দান করে কল্যাণ লক্ষ ত্রিবে গদা ননু হে। বলিহারি যাই তার আসরে যে দান করেছে তার গো বলিহারি। কে দান করেছে? দানি দান করেছে। দানি হওয়া তো আর মুখের কথা নয়। আমরা তো সবাই বসে আছি, কতজন রয়েছি? অনেক জন। সবাই কি দান করেছে গো? সবাই দান করেনি। কেউ গালে হাত দিয়ে বসে আছে, কেউ আঁচলে পয়সা বেঁধে বসে আছে, কেউ পাখা করছে, কিন্তু দান করেনি। নিতাই গৌর হরি বল, তাই না? তো দানি হওয়া চারটিখানি কথা নয়। মা কৃপা না করলে কিন্তু দানি হতে পারবে। মা যদি তাকে দানির ক্ষমতা না দেয় দানি হতে পারবে না। অনেক অনেক টাকা নিয়ে বাড়িতে বসে আছে সবাই। এখানে পয়সাওয়ালা কম আছে, এক একজনের 4টা-5টা গাড়ি শুনছি। সেই এখানকার মায়েদের কাছে সিন্ধুক ভরা পয়সা দান করছে, বেটা বেটির জন্য রেখেছে না। কিন্তু এক বাবা আমার এই আসরে এসে বলছে এই প্রত্যেক ভক্তের যাতে মঙ্গল হয়, সকল ভক্তের, শুধু আমার নয়। আমি বলবো মা গো তুমি তার পরিবারকে ভালো রেখো। শেষের দিনে যেদিন গোবিন্দ রাধা গোবিন্দ এই প্রাণ পাখিকে আর প্রাণ পাখি থাকবে না, 4 জন মিলে কাঁধে করে নিতাই গৌর হরি বলে বলে শ্মশান মন্দিরে নিয়ে যাবে। সেদিন এই মূল্যের দ্বারা যাতে ভবতরী পরপার হয়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওরে গনে সবন্দনা এসে যে বাদানে দান হেসে কল্যাণ লক্ষ ত্রিবে গদা ননে হে। ভক্ত 20 টাকা দান করেছে, 5টা টাকা দক্ষিণা, 1 টাকা দক্ষিণা। মায়ের মস্তকে চামড়ের বাতাস প্রদান করতে বলেছে। মা গো
তুমি তার মস্তকে থেকো, বিপদে পড়লে তুমি তার এই মূল্যের দ্বারা উদ্ধার করো। এদিকে আরেক বাবা আমার 10 টাকা দান দক্ষিণা করেছে। ওরে গণেশ বন্দনা কালে এসে ভগিত গান হেসে বলল রিবে গদা নে। এদিকে আরেক মা পরিবারের মঙ্গল কামনা করে, নাতি পোতার মঙ্গল কামনা করে, ছেলে মেয়ের মঙ্গল কামনা করে 10 টাকা দান 1 টাকা দক্ষিণা করেছে। মাগো শেষের দিনে তার এই মূল্যের দ্বারা ভবতরী পর পার করে দিও। ওরে গণেশ বন্দনা এসে ভগিত আমার দান হে কল্যাণ ত্রিবে গদা ওরে পুত্র তুমি গণপতি মাতা হয়ে যাও পার্বতী হয় ভোলা মহে সরে মোহে মোহে গজানো মহাকায় গণপতি গণরাজ গহনগম সচরণ আসে লোকে তোকাদাস নায়কের করিবে গোলাম হে। নিবেদন করি দশরথ ধরে প্রেমানন্দে বলো হরি হরি হে। নমস্কার। এতক্ষণ আমরা শ্রবণ করছিলাম গণেশ বন্দন। এবার আমরা সর্বজনে যেই গুণাবলী শ্রবণ করার জন্য বসে রয়েছি মা মনসা দেবীর বন্দন শ্রবণ করব। মায়ের রসময়ী লীলা, মাধুর্যময়ী লীলা, মা মনসা দেবীর বন্দনা। তোমাদের কোনো অসুবিধা? লুকিয়ে আছো কেন? ওই ধারে তোমরা লুকিয়ে আছো কেন? ওইখানে তোমরা লুকিয়ে আছো কেন? আলোতে আসো। গণেশ বন্দনা মোদি অন্তিম হইল, আমার মা মনসা দেবীর বন্দনা মোদি মনে ভরিল। নমন পদ্মাবতী अस्ति कज ननी नागी माता भुवन
আসর বাজারে এসে দান করে দিয়েছে কি নাম দেবাশিস মণ্ডল। এই আসর বাজারে এসে যে শব্দ তরঙ্গ আপনাদের প্রত্যেকের কর্ণগহ করে পৌঁছে যাচ্ছে, যে সাউন্ড অপারেটর যেই মাইক ম্যানে বসে বসে পরিচালনা করছে, সেই মাইক অপারেটর দেবাশিস মণ্ডল এই আসরে এসে 20 টাকা দান দক্ষিণা করে গেছে। মাগো তুমি তার এই আশীর্বাদে বলো সে যাতে তোমার আশীর্বাদে পেয়ে ধনে জনে পরিপূর্ণ হতে পারে। এদিকে এক মা আমার সহম মণ্ডল, তার মঙ্গল কামনা আছে 50 টাকা দান 1 টাকা দক্ষিণা। সাথে সাথে আর এক ছোট্ট মামা এই আসরে এসে 4 টাকা দান 1 টাকা দক্ষিণা করে গেছে। মা সরস্বতী যাতে বিদ্যা দিয়ে তারে পরিপূর্ণ করে এবং মাতা পিতার মুখ উজ্জ্বল করতে পারে। দান দিলে তো খিনা দিলে সুখে জনম যাবে তোরে, অন্তিমে করাবে তোমার তুমি ছিবে প্রণন্দিনী ত্রিভুবন মাধব উদ্ধারিণী জগৎ হরে নন্দিনী। সবাই দুহাত তুলে বলবেন প্রেমানন্দে বলো হরি হরি।